জরায়ু মুখের ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায়? আসলে যে কোনো ক্যান্সারের বেলায় প্রতিরোধের কয়েকটি স্তর বা পর্যায় আছে, যেমন প্রাথমিক প্রতিরোধ, দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, তারপর আরেকটা আছে টার্সিয়ারি প্রিভেনশন, যেটা আমরা বলি তৃতীয় পর্যায়ে। তো প্রাথমিক প্রতিরোধ মানে কি, এই বিষয়টা নিয়েও আমাদের মধ্যে অনেক সময় একটা কনফিউশন থাকে। অনেকেই ধারণা যে ক্যান্সার যখন একটু ছোট থাকে বা অল্প থাকে তখন, আসলে এটা ভুল। প্রাথমিক প্রতিরোধ মানে হলো ক্যান্সার হওয়ার আগে আমি যা ব্যবস্থা নেব তার নাম প্রাথমিক প্রতিরোধ। অর্থাৎ ক্যান্সার কী কী কারণে হয় বা কী কী ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর, সেগুলি কি অ্যাভয়েড করা, এটা এক নম্বর কথা। দ্বিতীয়টা হলো যদি আমাদের জানা থাকে যে এই শরীরের একটা প্রতিরোধ গড়ে তোলা, যে ওই ক্যান্সারের বিরুদ্ধে, সেই কাজটি করা, এটা হলো প্রাথমিক প্রতিরোধ। তাহলে আমরা যে কাজটা করতে পারি, সাধারণ মানুষকে আমরা প্রথমেই বলতে পারি যে ক্যান্সারের যে কারণগুলো আছে, আমি আবার কারণ বলছি সহজে বোঝার জন্য, যে জরায়ু মুখের যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলি, অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে বাচ্চা হওয়া, অনেক বাচ্চা হওয়া, ঘন ঘন বাচ্চা হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, অপুষ্টি, এবং অবশ্যই আরেকটা কালপ্রিটের কথা আমরা বলি, সেটার নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস। তো এগুলি থেকে আমাদেরকে যতটা সম্ভব দূরে রাখার জন্য যা যা করণীয় সেগুলি আমরা, এটা হলো প্রাথমিক প্রতিরোধের একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা আমাদের একটা সুরক্ষা গড়ে তুলতে পারি আরেকভাবে, সেটা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেহেতু একটা মূল কালপ্রিট আমি বলছি, সেই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে, সারা পৃথিবীতেই পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশে সরকারিভাবে গাজীপুর জেলায় গত 2 বছরে 33,000, যাদেরকে আমি বলি যে এই বয়স, যে হয় 10 বছর বয়সে অথবা ক্লাস 5-এ পড়ে, এমন মেয়েদের 33,000 বিনা পয়সায় সরকারিভাবে ইপিআই এর মাধ্যমে দেওয়া হয়ে গেছে। এটা এই যে ভ্যাকসিনগুলো সরবরাহ করতে গাভি নামে একটা আন্তর্জাতিক একটা ফোরাম, তারা এখন যাচাই বাছাই করছে যে বাংলাদেশে যদি এটা সফল হয় তাহলে কীভাবে সারা বাংলাদেশে এই বয়সের মেয়েদের, অর্থাৎ ওই যে আমরা বললাম যেহেতু 9 থেকে 14 বছর বা 15 বছর বয়সের মধ্যেই এই টিকাটা নেওয়া সব থেকে সুবিধাজনক বয়স, ওই বয়সে বাংলাদেশের বেলায় বলা হচ্ছে 10 বছর অথবা ক্লাস 5। তো এইটা সারা বাংলাদেশে কীভাবে ছড়ায় দেওয়া যায়, এটা নিয়ে এক পরবর্তী ধাপে আস্তে আস্তে কার্যক্রম করা। এই গেল প্রাথমিক প্রতিরোধের বিষয়। আর দ্বিতীয় পর্যায়ের বা সেকেন্ডারি প্রতিরোধের মধ্যে আসে যে ক্যান্সার যাতে প্রাথমিক অবস্থায় নির্ণয় করা যায় এবং চিকিৎসা করে সুস্থ করা যায়। প্রাথমিক অবস্থায় নির্ণয় করার জন্য আমরা বলি যে সমস্ত লক্ষণগুলো আছে সেগুলি মানুষকে জানানো, যে লক্ষণ দেখা দিলে যেন আর দেরি না করে অবশ্যই হাসপাতাল বা নিকটস্থ ডাক্তারের কাছে যায়। আরেকটা হলো যে লক্ষণ দেখা দেওয়ার আগেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নিতে পারি, যার নাম ক্যান্সার স্ক্রিনিং বা লক্ষণ পূর্ব শনাক্তকরণ বলতে পারি আমরা। সেগুলি আমরা করতে পারি ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে, যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে আস্তে আস্তে এটা চালু করা হচ্ছে, বেসরকারিভাবেও অনেকেও দিচ্ছেন। সেই স্ক্রিনিংয়ের আওতায় যদি তারা যান, নিয়মিতভাবে যদি স্ক্রিনিংয়ের আওতায় আসেন, তাহলে তারা অন্তত সুস্থ হয়ে যাবেন প্রাথমিক অবস্থায় নির্ণয় হলে। এইভাবে আমরা জরায়ুর মুখের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি।